প্রথমে একটা গল্প বলে নিতে হয়। গল্পটা হলো, এক লোক দাঁড়াইয়া অনেকক্ষণ দাঁড়াইয়া দেখতেছে যে একজন বয়স্ক লোক, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জুব্বা, তিনি কি করছে, কলা বিক্রি করে। তো যখনই কাস্টমার আসে তখন তখন আগেকার দিনে হালি সিস্টেম ছিল, 4 টাকা হালি। তো 1 হালি কলা দাও, কত? 1 হালি কলা ধরেন 1 টাকা বা 2 টাকা। তো 1 হালি কলা দেন, 1 হালি কলা নেয়, সে ওই ব্যাগের ভিতরে 3টা দেয়। 1 হালি কলা সে 3টা দেয়। এক ভদ্রলোক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে প্রত্যেকটা লোককে সে হালিতে 3টা করে কলা দেয়। তো সে, তার কৌতূহল জাগলো যে দেখি কি হয়। সে আইসা আবার কলা জিজ্ঞেস করলো যে ভাই, কলার হালি কত? 2 টাকা। তা আমার 1 হালি কলা দেন। তো কলা, সে তো জানে, অন্যরা তো জানে না যে সে 3টা হালি দেয়। সে তো দেখছে অনেকক্ষণ, সে অনেকক্ষণ পর্যন্ত অবজার্ভ করছে, দেখছে, দেখা সে বললো যে আমাকে 1 হালি কলা দেন। তো সে 1 হালি কলা দিছে। দেওয়ার পরে ব্যাগে যখন দিছে 3টা, তখন সে বললো যে আপনি এক কাজ করি, ব্যাগ থেকে বের করে দেখি কলা কয়টা দিছেন আপনি। 1 হালি কলা যে দিলেন 3টা। কহ সরি, ভুল হয়েছে। তো ভুল হয়েছে আপনার, তো ভুলে কি আপনি 5টা দিতে পারেন নাই? কয় না, ভুল হয় আমার, কিন্তু ওই রকম ভুল হয় না যে হালিতে 5টা যাবে। তো উনি বললো যে আপনি তো প্রায় সব, অনেকক্ষণ পর্যন্ত আমি দেখলাম আপনি 3টাই দিচ্ছেন। মানে এইটাই ভুল, 5টার ভুল হয় না। 5টার ভুল হইলে তো সমস্যা। এই হলো মিজান মিয়ার ব্যবসা। হালিতে 3টা, হালিতে 3টা, এইটাই হলো তার ধোকাবাজি, এইটা হলো তার ব্যবসা। আর সাথে কিছু ইউটিউবরা ব্যবসা করার জন্য ট্রাকের মধ্যে চাউল সকালে লাইন ধরে মানুষ দুপুর পর্যন্ত মারামারি পিটাপিটি কইরা যাক এই রং কে উত্তর নাই। এরকম 100 টাকা দিয়ে টিকিট নিয়ে লাইনে দাঁড়ায় থাকবেন। দাঁড়ায় থেকে যাইয়া ভাত নেবেন, ভাত নিয়ে খাবেন। আপনি খাবেন? কেউ খাবে এরকম? আমার কালি আমি চিনুম না, আমার হলো আমি চিনুম না। প্লেট নিয়ে ধুইয়া, নিজের হাতে প্লেট নেবেন, ধুইবেন, ধুইয়া ভাত নেবেন, আইসা খাইবেন, আবার নিবেন, নিয়া লাইন ধরাইয়া আছে। আপনি কেউ যাবেন? বলতেছে রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা কি তোমার কাছে, হ্যাঁ মনে হয় রিক্সাওয়ালা কি তোমার কাছে এইভাবে খাইতে যায় বসে থাকে? সে যদি তোমার কাছে 100 টাকা ভাত খাইতে যাইয়া 1 ঘন্টা 3 ঘন্টা লাগে এই প্লেট ধুইয়া, মানে টিকিট নিয়ে, তোমার কাছে টিকিট নিতে লাগে আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর সে আবার লাইনে এসে দাঁড়ায়, লাইনে দাঁড়ায় আবার 1 ঘন্টা, তারপরে সে ভাত খাইলো। তো এর সে বালা, সে তো মোটামুটি 100 টাকা দিয়ে ভালো হোটেলে ভাত খাইয়া সেই 2 ঘন্টা গাড়ি চালাইতে পারে। সে বসে থাকার দরকার নেই। তো এগুলি দরকার নাই, এগুলি দরকার নাই। এগুলি কেমন ব্যবসা জানি না, কিন্তু কে তাকে এখানে এইভাবে ছড়াই দিল, কোত্থেকে এমপি আসলো, কোত্থেকে 40 টাকা মোবাইল ঘন্টায় আসলো জানি না। তো ঘটনাগুলি মিলছে না, তো মিলাইতে হবে, না মিলাইলে হয় না। ধন্যবাদ সবাইকে।